বাংলাসহ গোটা দেশ জুড়ে এবার পুজোর পরেই এসআইআর তথা ভোটার ভেরিফিকেশন যাচাই প্রক্রিয়া শুরু। পশ্চিমবঙ্গে দুর্গাপুজোর পরেই অর্থাৎ অক্টোবর মাসেই এসআইআর প্রক্রিয়া শুরু। আজ নির্বাচন কমিশনের বড় ঘোষণা। অবশেষে কেন্দ্র নির্বাচন কমিশনের তরফে পশ্চিমবঙ্গে এসআইআর তথা ভোটার কার্ড ভেরিফিকেশন যাচাইয়ের প্রক্রিয়ার ফাইনাল তারিখ দিল। দীর্ঘ অপেক্ষার পর এবার অক্টোবর মাসেই পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শুরু। তো এসআইআর প্রক্রিয়ার সম্পর্কে নির্বাচন কমিশনের তরফে আজ কি জানানো হয়েছে, অক্টোবর মাসের কত তারিখ থেকে এই এসআইআর প্রক্রিয়া শুরু হচ্ছে, এছাড়াও এই এসআইআর প্রক্রিয়ার জন্য আপনাদের কোন 12টি ডকুমেন্টস তৈরি করে রাখতে হবে, তা না হলে আপনাদের ভোটার কার্ড বাতিল হবে, আপনার নিজের নামে কি ডকুমেন্টস লাগবে, আপনার বাবা ও মায়ের নামে কি কি কাগজ লাগবে, এছাড়াও আপনার 2002 সালে ভোটার তালিকায় নাম থাকলে সেক্ষেত্রে আপনাদের কি কি কাগজ লাগবে, সেই সমস্ত বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। বাংলাসহ গোটা দেশে ভোটার তালিকা পরিমার্জন প্রক্রিয়া এসআইআর শুরু। পুজোর পরেই অক্টোবর শুরু, বৈঠকে জানালো নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে এবার শুরু হবে ভোটার তালিকার বিশেষ নিবিড় পরিমার্জন এসআইআর এর কাজ। আলোচনা গুঞ্জন আগে থেকেই চলছিল, এবার তাতে সিলমোহর দিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। সব ঠিক থাকলে আগামী মাসে অর্থাৎ অক্টোবরে পুজোর মরশুমের পরেই বাংলাসহ দেশ জুড়ে শুরু হবে এসআইআর। আগামী 2 অক্টোবর দুর্গাপুজো শেষ হচ্ছে, এরপরে রয়েছে লক্ষ্মী পুজো, কালী পুজো। নির্বাচন কমিশন সূত্রে খবর, পুজোর মরশুম মিটে গেলেই দেশ জুড়ে এসআইআর শুরু করা হবে। বিহারের পরে অন্য রাজ্যগুলিতেও যে এসআইআর শুরু হবে সে বিষয়ে আগেই আভাস দিয়ে রেখেছিল কমিশন, তবে দিনক্ষণে যাবৎ স্পষ্ট ছিল না। এবার কমিশন সেই আভাসও দিয়ে দিল। আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন রয়েছে, তার আগে ভোটার তালিকা সংশোধনের জন্য জাতীয় নির্বাচন কমিশনের এই উদ্যোগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এর আগে 2002 সালে পশ্চিমবঙ্গে শেষ এসআইআর হয়েছিল। 2002 সালের এসআইআর অনুসারে ভোটার তালিকা আগেই প্রকাশ্যে এনেছে কমিশন। রাজ্যর মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে এলাকাভিত্তিক সেই তালিকা ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে। এবার 2 দশকেরও বেশি সময় পরে পশ্চিমবঙ্গে ফের এসআইআর শুরু করতে উদ্যোগী কমিশন প্রথমে জানিয়েছিল এসআইআর প্রক্রিয়ায় ব্যক্তি পরিচয়ের প্রমাণ্য নথি হিসাবে আধার কার্ডকে গণ্য করা হবে না। তা নিয়ে সুপ্রিম কোর্টে প্রশ্ন উঠেছিল। পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল সহ অন্য বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলিও এ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিল। তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার এই নিয়ে নিশানা করেছেন কমিশনকে। আধার কার্ডকে কেন এসআইআর এর জন্য কমিশন বিবেচনা করছেন না, তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি। বাস্তব পরিস্থিতির কথা বোঝাতে গিয়ে মমতা প্রশ্ন তুলেছিলেন, 50 বছর আগে যারা জন্মেছেন তাদের জন্মের শংসাপত্র পাওয়া যাবে কি করে? ভোটার তালিকা সংশোধনের নামে এনআরসি হচ্ছে বলেও অভিযোগ তুলেছিলেন তিনি। তবে সম্প্রতি সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছেন ব্যক্তি পরিচয়ের প্রমাণ্য নথি হিসাবে আধার কার্ড ব্যবহার করা যাবে। আদালত এও উল্লেখ করেছে আধার কার্ড কখনোই
নাগরিকত্বের প্রমাণ নয়, শুধু ভোটার তালিকায় নাম তোলার জন্য ব্যবহার করা যেতে পারে আধার কার্ড। সুপ্রিম কোর্টের নির্দেশের পরে মুখ্যমন্ত্রী বলেছিলেন, আধার কার্ডও এখন আইডেন্টিটি। রাজ্যবাসীকে তিনি পরামর্শ দিয়েছেন, যাদের আধার কার্ড নেই তারা করিয়ে নেবেন। গত মঙ্গলবারও নিজের অবস্থান বুঝিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন। এই আবহে বুধবার দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে একটি বৈঠক ডাকা হয়েছিল। সব রাজ্যর মুখ্য নির্বাচনী আধিকারিককে নিয়ে ওই বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, অপর নির্বাচন কমিশনারেরা এবং নির্বাচন কমিশনের অন্য আধিকারিকেরাও ছিলেন। বুধবারের বৈঠকে এসআইআর সংক্রান্ত বিষয়েই ওই বৈঠক ডাকা হয়েছিল। ওই বৈঠককে কেন্দ্র নির্বাচন কমিশন স্পষ্টভাবে ঘোষণা করেছেন, পুজোর পরেই তথা অক্টোবর মাসেই এই এসআইআর প্রক্রিয়া বাংলাসহ গোটা দেশ শুরু হবে। প্রমাণপত্রের নির্দেশক তালিকা, কেন্দ্র রাজ্য সরকার, পিএসইউ কর্মচারীদের আইডি, পেনশন অর্ডার 1/7/1987 এর পূর্বে ভারত সরকারের যে কোনো অনুমোদিত পরিচয়পত্র, জন্ম সনদ, পাসপোর্ট, শিক্ষাগত সনদ, স্থায়ী বাসিন্দা সনদ, বন অধিকার সনদ, জাতি সনদ, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন যেখানে প্রযোজ্য, রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক ফ্যামিলি রেজিস্টার, সরকার কর্তৃক প্রদানকৃত জমি বাড়ি বরাদ্দ সনদ। আমি 1/7/1987 তারিখের আগে ভারতে জন্মগ্রহণ করেছি। নিজের জন্মস্থান বা জন্ম তারিখের প্রমাণস্বরূপ একটি দলিল সংযুক্ত করুন। আমি 1/7/1987 এবং 2/12/2004 মধ্যে ভারতে জন্মগ্রহণ করেছি। নিজের জন্মস্থান বা জন্ম তারিখের প্রমাণস্বরূপ একটি দলিল সংযুক্ত করুন। পিতা বা মাতার পক্ষ থেকে একটি দলিল সংযুক্ত করুন। 2/12/2004 পরে ভারতে জন্মগ্রহণ করেছি। নিজের জন্মস্থান বা জন্ম তারিখের প্রমাণস্বরূপ একটি দলিল সংযুক্ত করুন। পিতার পক্ষ থেকে একটি দলিল সংযুক্ত করুন। মাতার পক্ষ থেকে একটি দলিল সংযুক্ত করুন। যদি কোনো পিতামাতা ভারতীয় না হন তাহলে তার বৈধ পাসপোর্ট ও ভিসার কপি সংযুক্ত করুন।